একদিন পৃথিবী একটি এমন পরিবর্তনের মুখোমুখি হবে যা মানুষকে স্থির করে দেবে। সূর্য উঠবে, কিন্তু পূর্ব দিক থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, তাওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস ১৪৫। সেদিন থেকে যে কেউ তখন পর্যন্ত ঈমান আনেনি, তার ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এটা শুধু একটি আলামত নয়, এটি সতর্কবার্তা। কিয়ামত নিকটে। আজ আমরা জানব কিয়ামতের 10টি বড় আলামত, যেগুলোতে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন। আপনি কি প্রস্তুত? কারণ প্রতিটি আলামত আমাদের ঈমান এবং জীবনকে পরীক্ষা করবে। আলামত ১, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2937। দাজ্জাল হবে একজন মানুষ। সে এক চোখে অন্ধ হবে। তার কপালে লেখা থাকবে কাফের। যে কেউ ঈমানি তা পড়তে পারবে। দাজ্জাল দাবি করবে সে খোদা। সে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন পরীক্ষা দেখাবে, কিন্তু সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2938। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দাজ্জালের সময়ে সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করা ঈমান ধরে রাখতে সাহায্য করবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2940। দাজ্জালের ফিতনা খুবই কঠিন। অনেকে বিভ্রান্ত হবে, কিন্তু যারা আল্লাহর উপর দৃঢ় থাকবে তারা রক্ষা পাবে। এটাই কিয়ামতের প্রথম বড় আলামত। এটি আমাদের সতর্ক করে ফিতনার সময় ঈমান কেমন গুরুত্বপূর্ণ। আলামত 2, ঈসা আলাইহিস সালামের অবতরণ। যখন পৃথিবী দাজ্জালের অত্যাচারে ভরে যাবে, আল্লাহ পাঠাবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। সূরা নিসা 157 থেকে 158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম, হাদিস 2937। ঈসা আলাইহিস সালামের আগমনের মাধ্যমে দাজ্জালের ফিতনা শেষ হবে, মিথ্যা বিশ্বাস ও বিভ্রান্তি দূর হবে, পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা হবে। সহিহ মুসলিম, হাদিস 2941 থেকে 2942। তিনি পৃথিবীতে অবতরণ করবেন আল্লাহ নির্দেশে, যেখানে অবিশ্বাসীরা বিভ্রান্ত হয়ে গেছে। তিনি সত্য প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে স্মরণ করিয়ে দেবেন ইসলামী চিরন্তন পথ। এই আলামত আমাদের সতর্ক করে, যখন পৃথিবী সবচেয়ে অযথা ও অন্যায়ে ভরে যাবে, আল্লাহ সাহায্য সর্বদা উপস্থিত। ঈসা আলাইহিস সালামের আগমন মানুষের জন্য আল্লাহ নিশ্চিত প্রতিশ্রুতি ও আশ্বাস। এটি আমাদের শিক্ষা দেয় ফিতনার সময় ঈমান ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ। আজ থেকে প্রস্তুত থাকা জরুরি। নামাজ, কুরআন তিলাওয়াত এবং সৎ কাজেই আমাদের রক্ষা। আলামত 3, ইয়াজুজ ও মাজুজ। কিয়ামতের এক সময়ে আল্লাহ আলাদা করবেন এক বিপজ্জনক জাতিকে, যাদের বলা হয় ইয়াজুজ ও মাজুজ। সূরা কাহফ, আয়াত 94 থেকে 99। তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, মানুষকে বিভ্রান্ত করবে, নদী শুকিয়ে ফেলবে, শান্ত পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। শেষে আল্লাহ তাদের ধ্বংস করবেন। সহিহ মুসলিম, হাদিস 2936। মুমিনরা তখন পাহাড় ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে। ঈসা আলাইহিস সালামও তাদের পেছনে থাকবেন। তারা আল্লাহর সাহায্যে রক্ষা পাবেন।
এই আলামত আমাদের সতর্ক করে, যেদিন পৃথিবী এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হবে, ঈমান ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়াজুজ ও মাজুজের আগমন মানুষকে মনে করিয়ে দেয় কিয়ামতের বড় আলামত সত্যিই নিকটে। আলামত ৪। আকাশে ধোঁয়া, দুখান। কেয়ামতের আগের একটি বড় আলামত হল আকাশে ধোঁয়া, যাকে বলা হয় দুখান। সূরা দুখান, আয়াত 10-11। আল্লাহ বলেন, আমরা মর্তে একটি ধোঁয়া পাঠাব যা মানুষকে ঢেকে দেবে। এটি অবিশ্বাসীদের জন্য কষ্টকর হবে, মুমিনদের জন্য এটি শুধু হালকা নিঃশ্বাসের মতো। ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়বে, মানুষ শ্বাস নিতে কষ্ট পাবে। অবিশ্বাসীরা ভয় ও কষ্টে ভুগবে, কিন্তু যারা ঈমানী তারা রক্ষা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতের সতর্কতা দিয়েছেন। এটি মানুষকে মনে করিয়ে দেয় কেয়ামতের সময় খুব কাছাকাছি। আল্লাহই সর্বশক্তিমান, আর মানুষের কোনো ক্ষমতা তখন কার্যকর হবে না। সহিহ মুসলিম, হাদিস নং 2939। এই আলামত আমাদের শিক্ষা দেয়, কোনো মানব সৃষ্ট বিপর্যয় নয়, এটি আল্লাহর নিদর্শন। যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য শান্তি ও নিরাপত্তা রয়েছে। আলামত ৫। সূর্য পশ্চিম দিক থেকে উদয়। কিয়ামতের আরেকটি বড় আলামত হল সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। যে তখন পর্যন্ত ঈমান আনেনি তার ঈমান গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিম, হাদিস ১৪৫। সেদিন মানুষ বুঝবে সময় শেষ, আর কোনো তওবা গ্রহণযোগ্য হবে না। এই আলামত আমাদের সতর্ক করে, যেদিন পৃথিবীতে পরিবর্তন ঘটবে, ঈমান আনাও সময়ের মধ্যে করা উচিত। সূর্য যখন পশ্চিম থেকে উদয় হবে, তওবার দরজা চিরতরে বন্ধ হবে। এটি শুধু একটি প্রাকৃতিক পরিবর্তন নয়, এটি আল্লাহর নিদর্শন, যা মানুষের জন্য সতর্ক বার্তা। এটি আমাদের শেখায়, অবস্থা যতই স্থিতিশীল মনে হোক, সময় শেষের দিকে এগোচ্ছে। আজ থেকেই নিজের আমল ঠিক করা জরুরি। আলামত ৬। দাব্বাতুল আর্দ। কিয়ামতের আরেকটি বড় আলামত হল দাব্বাতুল আর্দ, এক অদ্ভুত প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে বের হবে এক প্রাণী যা মানুষের মাঝে আল্লাহ চিহ্ন প্রদর্শন করবে, মুমিন ও কাফিরকে আলাদা করবে। সহিহ মুসলিম, হাদিস 2939। দাব্বাতুল আর্দ মানুষের মুখে চিহ্ন রাখবে। কারো মুখ উজ্জ্বল হবে যারা ঈমানী, কারো মুখ কালো হবে যারা কুফরি। এই ঘটনা তখনই হবে যখন মানুষ বুঝবে সময় শেষের দিকে এগোচ্ছে। এই আলামত আমাদের শেখায় যে সময় পৃথিবীতে বড় বিপদ ও বিভ্রান্তি দেখানো হবে, ঈমান ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাব্বাতুল আর্দ প্রমাণ করে কিয়ামতের বড় আলামতগুলো বাস্তব এবং নিকট। আলামত ৭। ৩টি ভয়ঙ্কর ভূমিধস। কিয়ামতের আরেকটি বড় আলামত হল ৩টি বিশাল ভূমিধস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি বড় ভূমিধস ঘটবে, একটি পূর্ব দিক থেকে, একটি পশ্চিম দিক থেকে, আরেকটি আরব উপদ্বীপ থেকে। সহিহ মুসলিম, হাদিস 2938। তাফসীর অনুযায়ী এই ভূমিধস পৃথিবীর মানচিত্র পরিবর্তন করবে। নদী, পাহাড়, নগর সব কিছুতে প্রভাব পড়বে। মানুষ বুঝবে সময় খুবই কাছাকাছি, কিয়ামতের ঘটনা সত্যিই নিকটে। এই আলামত আমাদের সতর্ক করে, প্রকৃতির শক্তি মানুষের হাতে নেই। যেদিন এই ভূমিধস ঘটবে, সকল মানুষ আল্লাহর প্রতি স্মরণ করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ৩টি ভূমিধস হবে, মানুষ জানবে আল্লাহর সিদ্ধান্ত প্রায় সম্পূর্ণ। সহিহ মুসলিম, হাদিস 2938। এটি আমাদের শিক্ষা দেয় পৃথিবী পরিবর্তনশীল এবং ঈমান ধরেই আমরা বিপদের সময় রক্ষা পাব। আলামত ৮। ইয়েমেন থেকে আগুন বের হওয়া। কিয়ামতের আরেকটি বড় আলামত হল ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস 2939। এই আগুনের উদ্দেশ্য হল মানুষকে একত্রিত করা, যেখানে সব মানুষ উপস্থিত হবেন, হিসাবের দিন শুরু হবে। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, এটি কোনো সাধারণ আগুন নয়, এটি এক নিশ্চিত আলামত, যা কিয়ামতের আগমনের প্রমাণ। এই আলামত আমাদের মনে করিয়ে দেয়, সময় খুব কাছাকাছি। যে কেউ প্রস্তুত নয়, তার জন্য সতর্ক হওয়া অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আগুনের আগমন মানুষের জন্য সতর্ক বার্তা। এটি কিয়ামতের একটি বড় আলামত। সহিহ মুসলিম, হাদিস 2939। এই আলামত আমাদের শেখায়, সকল মানুষকে আল্লাহর নিকট ফিরে আসার সুযোগ আছে, কিন্তু সময় সীমিত। আলামত ৯। কাবা ধ্বংস। কিয়ামতের আরেকটি বড় আলামত হল কাবা শরীফের ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন মানুষদের অন্তর থেকে ঈমান উঠে যাবে, সেদিন কাবা ধ্বংস হবে। সহিহ মুসলিম, হাদিস 2926। তাফসীর অনুযায়ী, এক ব্যক্তি যা আল্লাহর অনুমোদনে ঘটবে, কাবা ধ্বংস করবে। এই ঘর যা কোটি কোটি মানুষ সালাত ও ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে, সে ধ্বংস হবে। এটি শুধু একটি ভৌত ধ্বংস নয়, এটি ঈমানের চরম পতনের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, যেদিন কাবা ধ্বংস হবে, সেদিন মানুষের হৃদয় ও মানসিক অবস্থা কতটা পরিবর্তিত হতে পারে তার প্রতিফলন। এই আলামত আমাদের শিক্ষা দেয়, পৃথিবীর স্থায়িত্ব নয়, ঈমানই স্থায়ী। আমরা যতদিন জীবিত, ঈমানের প্রতি স্থির থাকা জরুরি। আলামত ১০। সিংগায় ফুঁক। কিয়ামতের চূড়ান্ত বড় আলামত হল ফেরেশতা ইসরাফিল সিংগায় ফুঁক দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল প্রথম ফুঁকে যা পৃথিবী এবং সব প্রাণীকে ধ্বংস করবে। দ্বিতীয় ফুঁকে সকল মানুষকে কবর থেকে জীবিত করা হবে। সহিহ মুসলিম, হাদিস 2901। প্রথম ফুঁকে পাহাড় ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে, পৃথিবীর সব প্রাণী মারা যাবে। দ্বিতীয় ফুঁকে সবাই কবর থেকে উঠবে, শুরু হবে হিসাবের দিন, যা জাজমাল দিন। এই শেষ আলামত আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবীতে সবকিছু অস্থায়ী, ঈমান ও আমলই স্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন শুরু হলে পৃথিবীতে কোনো কিছু থাকবে না যা মানুষের সাহায্য করবে। সহিহ মুসলিম, হাদিস 2902। এই শেষ আলামত আমাদের সতর্ক করে, আমরা প্রস্তুত কিনা, আমাদের আমল ঠিক আছে কিনা। আজ থেকে নামাজ, তাওবা, কোরআন তেলাওয়াত এবং সৎ কাজ শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, আমরা এখন জানলাম কিয়ামতের 10টি বড় আলামত। এই আলামতগুলো এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু ছোট আলামতগুলো প্রায় ঘটতে শুরু করেছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবী অস্থায়ী, কিন্তু আমাদের আমল স্থায়ী।
আজ যদি মৃত্যু আসে, আমাদের নামাজ, কোরআন তিলাওয়াত, সৎ কাজ এবং তওবা কি প্রস্তুত? সময় সীমিত। এখন থেকেই শুরু করুন। নামাজ ঠিকভাবে আদায় করুন, গুনাহ থেকে ফিরে আসুন, কোরআন পড়ুন এবং জীবন পরিবর্তনের চেষ্টা করুন। আল্লাহর কাছে ফিরে আসাই সবচেয়ে নিরাপদ পথ, কারণ কিয়ামত দূরে নয়, হয়তো খুব কাছেই। আজ আমরা সতর্ক থাকলে আমাদের ঈমান এবং আমল নিরাপদ থাকবে।